হরে কৃষ্ণ হরে রাম। আমার শতকোটি প্রণাম। আর রাধা রানী তোমাকেও আমার শতকোটি প্রণাম। কারণ সবাই বলে যে কৃষ্ণ নাম হাজারবার, রাধা নাম একবার। তাই রাধা মা, তোমার কাছে আমার অনেক অনেক অনুরোধ, তুমি আমার সন্তানদের ভালো করো, আর তোমার ভক্তদের ভালো করো, তোমার সব ভক্তদের ভালো করো। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমার ভক্তদের বলো, আমি একটা ভিডিও বানাচ্ছি আজকে, এই ভিডিওটা যেন সবাই দেখে আর লাইক আর সাবস্ক্রাইব যেন করে দেয়। যারা করেছে তাদের তো আর করা লাগবে না, কিন্তু লাইকটা যেন করে দেয়, আর সাবস্ক্রাইব যে না করেছে আমার চ্যানেলে সে যেন করে দেয়, আমার অনুরোধ রইল। কারণ লাইক সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা লাগে না বা কোনো কষ্টও হয় না, একটুখানি টিপে দিলে আর একটু দেখলে সেটা মানে আমার খুব খুশি হবে। ফটোর সিনারিগুলো তো দেখতে অনেকই সুন্দর, সেটাই না হয় দেখবে। তাই আমার অনুরোধ রইল। এবার আমি আমার গল্পটা শুরু করছি। আমার গল্পটা হচ্ছে আমার নাতিকে নিয়ে। আমার নাতি যখন হয়েছিল, যেদিন হয়েছিল সেদিনের কথা, 9 সালে আয়লা ঝড়ের 3 দিন না, মানে 3 দিন পরে আমাদের গাছের উপর সামনে একটা বড় গাছ ছিল, সেই গাছটা আমাদের ঘরের উপরে ভেঙে পড়ে। তখন ওই 3 দিন পরে, ওই দিন ছিল 14ই জ্যৈষ্ঠী, 29শে মে, সেই দিনে ওই ওর জন্ম হয়। কিন্তু জন্ম যখন হয়েছে তখন মানে ওর খবর শুনে ওর দাদা, মানে ওর ঠাকুর দাদা বাজার থেকে মিষ্টি নিয়ে বাড়ি আসছে। তখন আমি আমাদের ওই গাছটা কাটার জন্যে তখন অঞ্চলের থেকে লোক পাঠিয়েছে, তা গাছটা কাটছে। গাছটা কাটতে কাটতে তখন মানে মিষ্টি নিয়ে এসে গেছে। তখন আমি প্লেটে করে মিষ্টি নিয়ে সবাইকে ডাকছি যে আসো তোমরা, আরও অন্য লোকও দেখতে এসছে, পাড়ার লোক। তা সবাইকে আমি মিষ্টি দেবো দেখে বের করেছি যে আসো তোমরা। তখন ওই লোকগুলো গাছটা ভেবেছে কেটেই আমরা এখান থেকে পরে করবো, ছ্যাওটা দিয়ে নিই। তা বলছি না না, তোমরা আসো, আগে আসো, মিষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি, আসো। তো যখনই উনরা এইভাবে আমি জোর করে ডাকাতে উনরা উঠে আসলো। উঠে আসার সঙ্গে সঙ্গে উপরে কারেন্টের তার ছিল, তারটা ছিঁড়ে না, তার খোলা তার, তখন তো খোলা, এখন তো কভার দেওয়া, তখন কভার তার ছিল না, তাই সেই তার ছিঁড়ে পড়লো। তখন সবাই অবাক, তুমি যদি আজকে না ডাকতে তাহলে আমাদের কি বিপদ হয়ে যেত, এখন এই 3-4টে লোক আমরা সব মরে যেতাম। তাই এই জন্যে বলে যে যুধিষ্ঠির যখন হয়েছিল তখন কুলগুরু বলেছিল যে এই ছেলে তোমার বংশের, না যুধিষ্ঠির না, দুর্যোধন ভুল বলেছি আমি, একটু ক্ষমা করবেন। দুর্যোধন যখন হয়েছিল তখন কুলগুরু বলেছিল যে এই ছেলে তোমার বংশের ধ্বংসের কারণ হবে। তা সেটাই হয়েছিল। আর আমার নাতি যখন হয়েছে তখন আমার নাতি এমন ইশারা করে এসছে, কোনো কুলগুরুর দরকার হয়নি, আমি নিজেই বুঝতে পেরেছি সে ইশারা করে এসেছে যে ও ভালোর জন্য এসছে। তখন ওর জন্মটা ওই টাইমে হয়েছে, মিষ্টি খেতে আমি ওদের ডাকলাম, তবেই ওরা 4টে প্রাণীর ও জীবন বাঁচালো ওই তখন জন্ম নিয়ে। আর আমার নাতি এত ভালো যে আমার নাতি পড়াশুনো সব দিকে ব্যবহারে মানে ও লাখে একটা পাওয়া যাবে না, এত মানে এবার মাধ্যমিক দিল, মাধ্যমিকে একা একা পড়েছে, কোনো 9-এর থেকে ও কোনো টিউশনই নেয়নি। আর ভালো একটা সায়েন্স স্কুলে দিল্লিতে পড়ে, সেইখানে তা ওর মানে প্রত্যেকটা সাবজেক্টে লেটার পেয়েছে, স্টার তো হয়েছেই, মানে প্রত্যেকটা বিষয়ে ভালো নম্বর নিয়ে আর কি পাশ করেছে। তা এত ভালো ঠাকুর, আমি আমার মনটা আমার ওই নাতিকে পেয়ে আমি একেবারে মানে কি বলবো, এত শান্তি পেয়েছি। আর আবার আমার ছোট ছেলের ঘরে হয়েছে একটা মেয়ে, সেও সেরকম যেমন সুন্দরী তেমনি তার ব্যবহার, তার কথা, তারও বুদ্ধি, মানে এত বুদ্ধি, মানে কথা মনে হয় যেন বড় কেউ শিখিয়ে দিচ্ছে। 5 বছর হয়েছে তার বয়স, সে মানে কি বলবো, মনে হয় 30 বছরের মানুষও ওর সঙ্গে কথাই পারবে না। আর কথার উত্তর কি করে বলতে হয় সব সাজানো থাকে। তাই আমি আমার নাতি নাতনিকে পেয়ে আমি এত খুশি, এত শান্তি, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই সবাই কাছে আমার অনুরোধ, আমার নাতি নাতনি, আমার ছেলেদের সবাইকে একটু আশীর্বাদ করবেন, আর ওরা যেন অনেক বড় হয়
সেই আশীর্বাদ করবেন, আর ওদের দীর্ঘায়ু কামনা করি আপনাদের কাছে, সবাই করবেন। গোপালের কাছে তো করি, আর আপনাদের কাছেও করছি, যাতে আমার নাতি নাতনি অনেক লেখাপড়া শিখতে পারে, অনেক বড় হয়। আমার ছেলেদের আমার নিয়ে অনেক অনেক আশা ছিল, আশা পূরণ করতে পারিনি, মানে যা করতে চেয়েছিলাম সেটা হয়নি, কিন্তু যাই হোক তারা ভালোই আছে। কিন্তু তবু আমার অনেক কিছু আশা ছিল, সেটা আমি করতে পারিনি। তবে এখন মানুষ ভগবানেরই কথা, যে মানে সৎ পথে থাকলে কেউ আগে মানে পায়, দাঁড়ায়, কেউ একটু পরে। হয়তো ওদের একটু বয়সেই ওরা করবে, সেই জন্যে কোনো মানে আমি টেনশন করি না বা কোনো করি না। ওর বাবা একটু টেনশন করে, কিন্তু আমি টেনশন করি না, যে ও টেনশন করতে হবে না, সময় হলে ঠিক মানে ওরা কর্ম পেয়ে যাবে আর দাঁড়িয়ে যাবে। সেজন্যে কোনো চিন্তা করো না, তুমি চিন্তা করতে হবে না তোমার। আর আমরা তো মানে যা হোক আমাদের পেনশন পায় যা, তাতে আমাদের মানে পুরো সংসারটাই আমরা চালাতে পারি। সেজন্যে তো কোনো নাতি করি। আর বড় ছেলে তো কাজ করে, বৌমার পার্লার আছে, তারা ওইদিকে তাদের দেখতে হয় না, তারা ভালোই আছে। কিন্তু ছোট ছেলেটা এখনও করেনি, ইঞ্জিনিয়ারিং করছে, এখনও কোর্স করছে, সে এখনও কলকাতায় আছে। তা যাই হোক আপনারা আশীর্বাদ করবেন যেন ও দাঁড়িয়ে যায়। ও তবে আমার এইটাই মনের আর যাতে ওর ছেলে, ওর তো ছেলে না, ওর মেয়ে বউ নিয়ে ও ভালো থাকে, সুখে থাকে। আর বড় ছেলেটার জন্যও আমি কামনা করি যে ও বউ বাচ্চা নিয়ে ভালো থাকুক। ঠাকুর তোমাকে এবার আমার নাতির কথা বলি। নাতি আমি নাতি নিয়ে আমি কোনোদিনও একা আসি না, কিন্তু আমার নাতি বলছে দিদি ও 2 বছর হয়ে গেছে, 9, 10 2 বছর বাড়ি আসে না দিল্লিতে থেকে। আমি দিল্লি গেছিলাম ডক্টর দেখাতে, সেখান থেকে ও বলছে দিদি তোমার সঙ্গে আমি যাবো। ঠিক আছে, ওর ছুটি পড়েছে গরমে, তাই আমার সঙ্গে পরীক্ষা দিয়ে এসছে, এখানে এসে রেজাল্ট পেলো। তখন আমি ওকে 10,000 টাকা গিফট দিলাম আর কি। আমি বলছি কিছু 10,000 টাকা এখন কিছু হয় না শোনা, তুমি টাকাই রাখুন, তারপরে আমি আবার পরে টাকা দেবো, তখন তুমি একটা ল্যাপটপ কিনে নিও। বলছে ঠিক আছে। ওর ল্যাপটপ আছে, তবু আবার নতুন করে নেবে। আমি বলছি 12 ক্লাসে, তখন তোমার নতুন ল্যাপটপে তুমি পড়াশুনো করো, ঠিক আছে। তাই আমার নাতিটা আমি এত ধন্য ধন্য মনে করি নিজেকে, যে আমার নাতি, ভগবান তুমি ওর মুখের দিকে তাকিয়েও ওকে ভালো রেখো, ওকে শরীরের দিক দিয়ে ভালো রেখো, পড়াশুনো ও মানে যেন ভালো করে করে, ভালো একটা চাকরি পায়, সেটাই আমি কামনা করছি। তাই বলছি যে কোনো কিছুই না, মানুষ বলে আবার সেটাই, আর সেটা নিজেরাই বুঝতে পারা যায় যে আমার নাতিটা সেদিন জন্ম নিল, আর নিয়ে সে ভালো রূপ দেখিয়েই মানে ও জন্ম নিল, যে দেখালো যে আমি ভালোর জন্যই এসছি পৃথিবীতে। তো সেদিন ওর ওই টাইমে জন্ম নিয়ে 4টে লোক বেঁচে গেল। ওই সোজাই 4টে লোক ছিল ওই তারের নিচে, যেখানে ছিঁড়েছে ঠিক সেইখানেই। তখন ওরা মিষ্টি খাবে কি, ওরা মাথায় হাত, যে কি সর্বনাশ, আমরা এখান থেকে এখনই না উঠলে এখনই আমাদের কি বিপদ হয়ে যেত। তাই বলছি যে ভগবান তো অবশ্যই আছে, না থাকলে ওকে ওই সময় পাঠাবে পৃথিবীতে। আর ওই সময়ই আমি মিষ্টি এনে ওদের ডাকলাম, আর তখন ওরা বেঁচে গেল। তাহলে কত মানে একটা মানে ছিল, মানে ভয়ানক ব্যাপার ছিল, সেই ব্যাপারটা কেটে গেল। আমার নাতনির নাম হচ্ছে সৃষ্টি, আর আমার বড় বৌমা ওর নাম রেখেছে রাই। আর তাই মানে রাই নামটা মানে রাধার নাম তো রাই ছিল, তাই ওর দাদার একটু অখুশি যে রাই নাম, ভগবানের নাম রাখতে নেই, দেবদেবীর নাম। তাও বলছে যে না ঠিক আছে, রাধা নাম তো রাখিনি, রাই। তাই হরে কৃষ্ণ, তুমি কৃষ্ণ রাধা তোমরা ওকে দেখো, আর ওকে ভালো পথে নিও। ও এত চঞ্চল, যেমন কৃষ্ণর ছোটোবেলায় যেরকম দুষ্টুমি করতো ঠিক ওরকমই দুষ্টুমি করে, আবার ওরকমই বুদ্ধি। ওর এত বুদ্ধি মানে আর দেখলে মানে মন জুড়িয়ে যাবে। সবাই বলে আমাদের গ্রামের ভিতরে ওরকম বাচ্চা নেই, আর ওরকম দেখতেও সুন্দর, অত সুন্দর বাচ্চা মেয়ে আমাদের গ্রামেই নেই, সবাই বলে। আমার কথা না, এটা পাড়ার লোকের কথা আর কি। তাই যাই হোক, আপনারা সেই সুন্দরটা যেন ভগবান যেন ওকে সুন্দর করে রাখে, আর ওর জীবনটা যেন সেরকম সুন্দর হয়, আমি সেই কামনা করি আপনাদের কাছেও। আর আমার ভগবানের কাছেও বলি যে আমার বুনুকে যেন, আমি বুনু বলে ডাকি, আমার বুনুকে যেন বড় করে, ভালো রাখে,
আমার বুনুর জন্য আমার অনেক আশা, আমার নাতি নাতনি দুজনের জন্যও আমার অনেক আশা যে ওরা কিছু একটা করুক। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে 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 কৃষ্ণ। তো আপনারা আমার ভিডিওটা দেখবেন, আবার বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার রাধারানীকে দেখতে আপনাদের ভালো লাগে না? ভালো লাগবে, আর দেখুন আর কত সুন্দর সিনসিনারি। নমস্কার, আবার কালকে আবার বানাবো ভিডিও। নমস্কার।